কিছুই দেওয়া হয় নাই। ফোনটির লেফট সাইডে পাচ্ছেন একটি সিম ট্রে, যেটি হচ্ছে ডেডিকেটেড সিম ট্রে, যেটিতে আপনারা 2টি সিম এবং একটি মেমোরি কার্ড ব্যবহার করতে পারবেন। আর ফোনটির রাইট সাইডে পাচ্ছেন একটি পাওয়ার অন অফ বাটন এবং ভলিউম আপ অ্যান্ড ডাউন বাটন। পাওয়ার অন অফ বাটনের উপরে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারটি দেওয়া হয়েছে, যেটিকে সাইড মাউন্টেন ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার বলা হয়। স্মার্টফোনটির ডিসপ্লে সেকশন আপনারা পাচ্ছেন 6.9 ইঞ্চির একটি IPS LCD প্যানেল ডিসপ্লে, এবং এটি হচ্ছে ফুল এইচডি প্লাস ডিসপ্লে, যার রেজুলেশন হচ্ছে 1080x2460 পিক্সেল, এবং এই ডিসপ্লেটিতে আপনারা 480 নিটসের পিক ব্রাইটনেস পাচ্ছেন, এবং এই ডিসপ্লেটির স্ক্রিন টু বডি রেশিও 90%-এর ওপরে পাচ্ছেন আপনারা, এবং এই ডিসপ্লেটিতে 60 হার্জের রিফ্রেশ রেট ব্যবহার করা হয়েছে এবং 180 হার্জের টাচ স্যাম্পলিং রেট দেওয়া হয়েছে। ডিসপ্লেটি চিন এবং বেজেলের পরিমাণ ছিল প্রাইস অনুযায়ী একদম খুবই কম বলা যায়, কারণ এই প্রাইজে স্মার্টফোনগুলোতে আমরা দেখেছি চিন এবং বেজেলটা একটু বেশি থাকে, কিন্তু এই প্রাইজে এই স্মার্টফোনটি আপনাদেরকে চিন এবং বেজেলটা খুবই কম দিচ্ছে। ডিসপ্লেটি IPS LCD প্যানেল ডিসপ্লে হওয়ার পরেও কিন্তু এটা ফুল এইচডি প্লাস ডিসপ্লে, সো এখানে আপনারা এক্সপিরিয়েন্সটা মানে পারফরমেন্সটা কিন্তু খুবই ভালো পাবেন। আর এখানে মাল্টিমিডিয়া এক্সপিরিয়েন্সের ক্ষেত্রেও খুবই ভালো একটা পারফরমেন্স পেয়েছি আমরা, সুন্দর কালার প্রডিউস করছিল এবং ন্যাচারাল টাইপের কালারই দেখতে পেয়েছি। এই স্মার্টফোনটিতে আপনারা পাচ্ছেন সাইড মাউন্টেন ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার। সো ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারের স্পিডটা ছিল যথেষ্ট ফাস্ট এবং অ্যাকুরেট। ফোনটির ফেস আনলকও ছিল যথেষ্ট ফাস্ট। এই স্মার্টফোনটিতে আপনারা পাচ্ছেন সিঙ্গেল স্পিকার, আর স্পিকারটি দেওয়া হয়েছে এয়ারপিসে। সো স্পিকার কোয়ালিটি ডিসেন্ট কোয়ালিটির ছিল, অ্যাকচুয়ালি অতটা ভালো ছিল না, লাউডও ছিল না এবং অতটা বিটও প্রডিউস করছিল না, মানে অ্যাভারেজ টাইপের বলা যায়। এই স্মার্টফোনটিতে আপনারা পাচ্ছেন ওয়াইল্ড L3 এবং ক্যামেরা টু API, যেটি দিয়ে আপনারা HD স্ট্রিমিং করতে পারবেন না, কিন্তু গুগল ক্যামেরা পোর্টটি ব্যবহার করতে পারবেন। স্মার্টফোনটির প্রসেসর সেকশনে আপনারা পাচ্ছেন মিডিয়াটেকের হেলিও G85 প্রসেসর, এটি 12 ন্যানোমিটারের প্রসেসর এবং 2 GHz-এর, এবং জিপিইউ সেকশনে আপনারা পাচ্ছেন মালি G52। সো প্রসেসর পারফরমেন্স ছিল খুবই ভালো, প্রায় সবগুলো গেমেই প্রসেসরে আপনারা খেলতে মানে স্মার্টফোনটিতে আপনারা খেলতে পারবেন, তবে লো এবং মিডিয়াম গ্রাফিক্সে খেলতে হবে। ফ্রেম ড্রপের দেখা পাচ্ছিল আমরা কিছুটা, হিটিং ইস্যু মাঝামাঝি লেভেলের ছিল, অতটাও বেশি না একদম অতটা কমও না। গেম প্লেগুলো দেখুন তাহলে বুঝতে পারবেন। 1,79,000-এর মতো অ্যান্ট্রয়েড স্কোর পেয়েছি, যেটি আমার কাছে মোটামুটি ভালোই লেগেছে। স্মার্টফোনটিতে আউট অফ দ্য বক্স অ্যান্ড্রয়েড 11 পাচ্ছেন এবং iOS 7.6 পাচ্ছেন। সো ইউআইটি ছিল যথেষ্ট ফাস্ট এবং অ্যাকুরেট। কিছু ইউজলেস অ্যাপস পাবেন যেগুলো আনইনস্টল করে নিতে পারবেন, আর এমনিতেই এই ইউআই এর পারফরমেন্স ছিল খুবই ভালো। অ্যাপ ওপেনিং ক্লোজিং থেকে শুরু করে প্রায় সব কিছুই খুব স্মুথলি চলছিল, তেমন একটা ল্যাগিংয়ের দেখা আমরা দেখতে পাইনি। এই স্মার্টফোনটিতে আপনারা পাচ্ছেন 7000 mAh একটি বিগ ব্যাটারি, এবং এই ব্যাটারিকে চার্জ করার জন্য বক্সে প্রোভাইড করা হয়েছে 18 ওয়াটের চার্জার। সো এই ব্যাটারি থেকে আপনারা মানে সিম্পল ইউজে 2 থেকে 3 দিনের মতো ব্যাকআপ পাবেন, আর যদি খুবই হাই ইউজও করেন তারপরেও 1 দিনের মতো ব্যাকআপ আরামসেই পাবেন। কিন্তু এই ব্যাটারিকে চার্জ করতে আপনাদের 3 ঘন্টা 24 মিনিটের মতো টাইম লেগে যাবে, তবে ব্যাটারি ব্যাকআপ খুবই ভালো পাবেন। ফোনটি ক্যামেরা সেকশনে কোয়াড ক্যামেরা সেটআপ ব্যবহার করা হয়েছে রিয়ার ক্যামেরাতে, যেটি মেইন ক্যামেরা হিসেবে ব্যবহার করা হয়েছে 48 মেগাপিক্সেল একটি ক্যামেরা, যার অ্যাপারচার f1.9, এবং 2 মেগাপিক্সেল একটি ম্যাক্রো, 2 মেগাপিক্সেল একটি ডেপথ এবং 2 মেগাপিক্সেল একটি AI ক্যামেরা ব্যবহার করা হয়েছে। আর ফোনটির সেলফি ক্যামেরাতে সেন্টার পাঞ্চ হোল একটি ক্যামেরা ব্যবহার করা হয়েছে, যেটি 8 মেগাপিক্সেলের ক্যামেরা এবং যার অ্যাপারচার f2.0। এই ফোনটির রিয়ার ক্যামেরা দিয়ে আপনারা 2K রেজুলেশনে ভিডিও রেকর্ড করতে পারবেন এবং 1080p-তে 30 ফ্রেমে ভিডিও রেকর্ড করতে পারবেন। আর ফোনটির সেলফি ক্যামেরা দিয়েও আপনারা 1080p-তে 30 ফ্রেমে ভিডিও রেকর্ড করতে পারবেন। সো ফোনটির রিয়ার ক্যামেরা 48 মেগাপিক্সেলের যে ক্যামেরাটি, এই ক্যামেরাটি কোয়ালিটি ছিল খুবই ভালো, খুব সুন্দর ছবি তুলতেছিল, ডাইনামিক রেঞ্জ ভালো পেয়েছি, ডিটেলসও ভালো পেয়েছি, কিন্তু অন্যান্য যেগুলো ক্যামেরা ওগুলো ক্যামেরা অতটা ভালো পারফরমেন্স করে নাই। ফোনটির সেলফি ক্যামেরা খুব ভালো পারফরমেন্স করেছে। সো ছবির স্যাম্পলগুলো দিচ্ছি, দেখে নিন তাহলে বুঝতে পারবেন।
কানেক্টিভিটি সেকশন আপনারা পাচ্ছেন ডুয়েল 4G ভোল্ট, ওয়াইফাই কলিং, ডুয়েল ব্যান্ড ওয়াইফাই এবং ব্লুটুথ 5.0। এই ফোনটির সেলফি ক্যামেরার পাশে একটি এলইডি ফ্ল্যাশ পাচ্ছেন এবং এই ফোনটিতে 360 ডিগ্রি ফ্ল্যাশের সুবিধা পাচ্ছেন, মানে পেছনে ফ্ল্যাশ এবং সামনের ফ্ল্যাশ দুটি একসাথে জ্বালিয়ে ইউজ করতে পারবেন আপনারা। এই ফোনটি আপনারা দুইটি ভেরিয়েন্টে মার্কেটে অ্যাভেলেবেল পাবেন, সেটা হচ্ছে 464GB ভেরিয়েন্ট এবং 6128GB ভেরিয়েন্ট। 464GB ভেরিয়েন্টের প্রাইস রাখা হয়েছে 10,499 টাকা এবং 6128GB ভেরিয়েন্টের প্রাইস রাখা হয়েছে 12,999 টাকা। সো শেষ কথায় বলতে গেলে এই স্মার্টফোনটি যেমন অনেকগুলো ভালো দিক আছে তেমন খারাপ দিকও আছে। যেমন এই স্মার্টফোনটিতে ফুল এইচডি প্লাস ডিসপ্লে পাচ্ছেন আপনারা, কিন্তু এইখানে ওয়াইল্ডওয়েল L1 ব্যবহার করা হয় নাই, ওয়াইল্ডওয়েল L3 ব্যবহার করা হয়েছে, যেটার কারণে আপনারা এইচডি স্ট্রিমিং করতে পারবেন না এবং এইখানে স্পিকার কোয়ালিটি অতটা ভালো পাচ্ছেন না আপনারা। প্লাস এইখানে ক্যামেরা কোয়ালিটিতেও তেমন একটা ভালো ক্যামেরা পাচ্ছেন না, কারণ মেইন ক্যামেরাটা শুধু ভালো দেওয়া হয়েছে, অন্যান্য ক্যামেরাগুলো আমার কাছে ভালো লাগে নাই। অ্যাটলিস্ট একটা আলট্রা ওয়াইড ক্যামেরা ব্যবহার করা হলে খুব ভালো হতো। আর ফোনটির ভালো দিকের কথা বলতে গেলে ফোনটি তো অনেক কিছুই অফার করছে আপনাদেরকে, যেমন একটা 7000 mAh বিগ ব্যাটারি পাচ্ছেন, যেটাতে আপনারা খুব ভালো একটা ব্যাকআপ পাবেন, প্লাস একটা ভালো ডিসপ্লে পাচ্ছেন। পারফরমেন্সের ক্ষেত্রে খুব ভালো একটা প্রসেসর ব্যবহার করা হয়েছে, যেটাতে আপনারা খুব ভালো একটা পারফরমেন্স পাবেন। সো সব এবং ডিজাইনটাও কিন্তু খুব ভালো দেওয়া হয়েছে এই স্মার্টফোনটির। তো সব দিক বিবেচনা করে আমি মনে করি যে এই স্মার্টফোনটি 10,499 টাকায় আপনাদেরকে অনেক কিছুই অফার করছে এবং এই স্মার্টফোনটি আপনাদের জন্য একটা ভালো ডিল হতে পারে। সো এই ছিল এই স্মার্টফোনটির রিভিউটি দেখে বুঝতে পারবেন যে এই স্মার্টফোনটি আপনাদের জন্য পারফেক্ট হবে কি না। সো রিভিউটি কেমন লাগলো জানাবেন আমাদেরকে। সো রিভিউটি যদি ভালো লাগে তাহলে আমাদের চ্যানেলটিতে প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন এবং আমাদের ভিডিওতে লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে।